الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে তার কালামে পাকের মর্ম বোঝার জন্য বসার তৌফিক দান করেছেন, সুযোগ দান করেছেন, সাহায্য করেছেন। সেই রব্বুল আলামিনের প্রতি অন্তরের গভীর থেকে আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, সূরাতুল ফাতিহার তাফসির চলছে। সূরাতুল ফাতিহা সংক্রান্ত বা তার পূর্বের কিছু আলোচনা গত হয়ে গেছে। তা সূরাতুল ফাতিহা একটি বড় গুরুত্বপূর্ণ, কোরআনের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ একটি সূরা। এর চেয়ে দামি কোনো সূরা কোরআনে নেই। সূরা ফাতিহার মতো দামি আর নামি কোনো সূরা কোথায় নেই। আর কোরআনে সমস্ত সূরাকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর সূরা ফাতিহাকে এক পাল্লায় দেওয়া হয়, কোনটা ভারী হবে? কেন জানেন? সূরা ফাতিহার জন্য আলাদা আসমানের দরজা খোলা হয়েছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা, জিবরিল আমিন আলাইহিস সালাম চলে আসলেন। নবীজি জিবরিলের দিকে তাকালেন। তাকাতে তাকাতে আসমান থেকে একটা কপাট খোলার আওয়াজ পাওয়া গেল। নবীজি উপরের দিকে তাকালেন। এখন কথা হলো, কই, আমরা তো জীবনে শুনলাম না আকাশের কপাট খুলে। ওই কপাল তো আমাদের নেই। ওই কপাল তো কাদের নেই? আমাদের নেই। আল্লাহ তাআলা এই সমস্ত বিষয় তার মাহবুবকে দান করেছেন। যেমন করোনা ভাইরাস দেখার কপাল আমাদের আছে, জীবনে দেখছেন? ওই শুধু পত্রিকায় দেখছেন। দেখতে কি লাগে, মনে হয় যে একটা কি গোল কিছু, এই তো। এইটা দেখার তো কপাল আমাদের নাই, এটা বিজ্ঞানরা দেখতে পারে। তো আসমানের দরজা খুলেছে, এইটা শোনার ভাগ্য তো আমাদের নেই। আল্লাহ তাআলা কাকে দান করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। তো নবীজি তাকালেন, জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের এই কপাটটা খোলা হলো, তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন কপাট খুলতে, এটা আগে থেকে কি তিনি শুনতেন? তা জিবরিল আমিন আজকে আসার একটা কপাট খুললেন, তিনি তাকালেন। তো জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে কপাটটা আজকে খোলা হলো আসমানের, এটি আজ পর্যন্ত কখনোই খোলা হয় নাই। এটা শুধুমাত্র আজকে খোলা হলো একটি বিশেষ উদ্দেশ্যে। এই কপাট দিয়ে, এই দরজা দিয়ে একজন ফেরেশতা এই মুহূর্তে অবতরণ করলেন এবং আপনার সামনে চলে আসবেন। বলতে বলতে ওই ফেরেশতা সামনে চলে আসছেন। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি দুইটি নূরের সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। আল্লাহ তাআলা পাঠিয়েছেন দুটি নূরের সুসংবাদ দেওয়ার জন্য। কি দুটি নূর? একটি হলো সূরাতুল ফাতিহা
আরেকটি হলো সূরা বাকারার শেষের 2 আয়াত আমানার রাসূল থেকে শেষ পর্যন্ত। এই এই সূরা ফাতিহা সূরা বাকারার শেষ 2 আয়াত এটি ইতিপূর্বে কাউকে দেওয়া হয়নি। এটি একমাত্র আপনার এবং আপনার উম্মতের জন্য বিশেষ উপঢৌকন আল্লাহ তাআলা দান করেছেন, বিশেষ নূর দান করেছেন। সুবহানাল্লাহ। বলে যে এই যে নূর, এখানে যে দোয়াগুলো আছে, সূরা ফাতিহা যে দোয়া রয়েছে, সূরা বাকারার শেষে 2 আয়াতে যে দোয়াগুলো রয়েছে, আপনি এবং আপনার উম্মত যদি এইগুলো পড়ে এবং এই দোয়াগুলো সে চায়, আল্লাহ তাআলা তাকে সাথে সাথে দান করে দেন। সুবহানাল্লাহ। এই হলো বিশেষ এই সূরা। এই সূরার তাৎপর্য আপনি কত ফজিলত শুনবেন, কত ফজিলত দেখবেন, শেষ নাই। এই সূরার ফজিলতের আর তাৎপর্যের কোনো শেষ নাই। আর এই সূরার ফজিলতের শেষ নাই। সবচেয়ে বড় আলামত হলো সারা দিন রাত আপনি কত রাকাত নামাজ পড়েন বলেন? নবীজি সারা দিন রাত 50 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত? আমরা ফরজ নামাজ 17 রাকাত তো পড়তে হয়। ফরজ 24 ঘন্টায় কত রাকাত? 17 রাকাত ফরজ, এটা তো আমরা পড়তেই হয়। আবার সুন্নত নফল মিলে ধরেন 30-40 রাকাত হয় আর কি। হ্যাঁ, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত পড়তেন? প্রতিদিন 50 রাকাত। তাহলে 50 রাকাতে প্রতিদিন 50 বার সূরা ফাতিহা পড়তে হয়। তাহলে এই সূরার কি ফজিলত এবার চিন্তা করেন। এই সূরার কি ফজিলত এবার চিন্তা করেন যে কতবার পড়তে হচ্ছে। নবীজি 50 বার পড়তেন, কেননা কোরআনের মেরাজের রজনীতে কত ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল? 50 ওয়াক্ত নামাজ। এক এক ওয়াক্তে নামাজের রাকাত ছিল 1 রাকাত করে, প্রথমে 1 রাকাত করেছিল। তাহলে 50 ওয়াক্ত নামাজ অর্থ হলো কত রাকাত? আস্তে আস্তে আল্লাহ তাআলা কি করলেন? কমায় কমায় কত ওয়াক্ত রাখলেন? 5 ওয়াক্ত রেখে আল্লাহ তাআলা বললেন এখন আর 1 রাকাত হবে না, 2 রাকাত করে নামাজ। আর মাগরিব হলো 3 রাকাত। হিজরতের আগ পর্যন্ত মাগরিব বাদ দিয়ে সমস্ত নামাজ 2 রাকাত করেছিল। কেননা 1 রাকাতে আল্লাহ তাআলার মর্যাদা বর্ণনা করা, আল্লাহর ইবাদত করা সম্ভব না। আল্লাহর শান মান অনুযায়ী আল্লাহর ইবাদত 1 রাকাতে সম্ভব না বান্দার জন্য। এজন্য কয় রাকাত দিয়েছেন? 2 রাকাত। হ্যাঁ, মাগরিব দিয়েছেন 3 রাকাত। হিজরতের পরে বাকি জহর, আসর, এশা কয় রাকাত করা হলো? 4 রাকাত করা হলো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও 50 রাকাতকে আল্লাহ তাআলা মনসুখ করে দিয়েছেন, মনসুখ করলেও এর মুস্তাহাব কিন্তু কি ছিল? বাকি ছিল। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 রাকাত প্রতিদিন পড়তেন, ফরজ, সুন্নত, নফল, ওয়াজিব মিলে। হ্যাঁ, এই জন্য মাগরিবের নামাজ বেজোর, ঠিক না? আবার বেতেরের নামাজও কি বেজোর? বেজোর কি হয়? জোর হয়ে গেছে। তা যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেন যে 4 রাকাত বাকি আছে আর তাহলে 50 রাকাত হবে, তখন তাহাজ্জুদে তিনি 4 রাকাত পড়তেন। তাহাজ্জুদ কয় রাকাত পড়তেন? এই জন্য হাদিসে দেখবেন নবীজি তাহাজ্জুদ কখনো 4 রাকাত পড়েছেন। আবার কখনো যদি 50 রাকাত পূরণ হতে 6 রাকাত বাকি থাকতো, তখন নবীজি তাহাজ্জুদের সময় কয় রাকাত পড়তেন? 6 রাকাত তাহাজ্জুদ পড়তেন। কখনো যদি 8 রাকাত বাকি থাকতো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদে কয় রাকাত পড়তেন? এই জন্য তাহাজ্জুদের বিষয়ে বিভিন্ন বর্ণনা আসছে। কখনো নবীজি 6 রাকাত পড়েছেন, কখনো 4 রাকাত, কখনো 8 রাকাত, কখনো 12 রাকাত, কখনো 10 রাকাত। এইভাবে নবীজি কি করেছেন? কখনো 14 রাকাত। 14 রাকাত পর্যন্ত তাহাজ্জুদ আসছে, বেতের সহ 17 রাকাত হাদিসে আসছে। তার মানে 50 রাকাত মিলানোর জন্য যে কয় রাকাত বাকি থাকে তাহাজ্জুদে সেটা কি করতেন? নবীজি পূরণ করে নিতেন। তাহলে এই যে 50 রাকাত নামাজ পড়তেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা আমরা কম বেশ পড়ি, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা যদি কেউ না পড়ে নামাজ কি হবে? ফরজ নামাজে প্রথম 2 রাকাতে না পড়লে নামাজ হবে? আর সুন্নত নফলে যদি কোনো 1 রাকাতে সূরা ফাতিহা না পড়েন নামাজ হবে? নামাজ কিন্তু হবে না। তাহলে এখান থেকে বোঝা যায় সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা কি জিনিসটা লুকিয়ে রাখছেন, এটা আমাদের বোঝা, আমাদের এই চিন্তার মধ্যে নেই। তবে আল্লাহ তাআলা এতটুকু বলেছেন, এর অনেক তাৎপর্য, তোমরা নামাজে তেলাওয়াত করতে থাকো। তারপরে যখন মারা যাবে না, কবরে আসবে, তখন দেখবা কি করছো তুমি দুনিয়াতে, কত কিছু নিয়ে আসছো। এই জন্য সূরা ফাতিহার তাৎপর্য বর্ণনা করে শেষ করা যায় না। হযরত উবাই ইবনে কাব সাহাবাদের মধ্যে আকরাউহুম হাদিসে আসছে, সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি তিনি কারি ছিলেন, বড় কারি, মানে কেরাত পাঠ করার মধ্যে সবচেয়ে বড় তিনি কারি ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবের হাত ধরে বলতেছেন যে, উবাই, আমি তোমাকে কি কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ সূরাটি তোমাকে মুখস্থ করে দিব?
তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আল্লাহ নবী, আপনি আমাকে মুখস্থ করে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সূরাতুল ফাতিহা কি করলেন, তাকে শিখিয়ে দিলেন এবং তার সামনে পাঠ করলেন। এই হলো সূরাতুল ফাতিহা। আমরা জানি সূরা ইখলাস একবার পাঠ করলে কত সওয়াব? কোরআনের 10 পারার সওয়াব পাওয়া যায়। 2 বার পাঠ করলে 20 পারার, 3 বার পাঠ করলে। কিন্তু সূরা ফাতিহা একবার পাঠ করলে কোরআনের 3 ভাগের 2 ভাগের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। 2 বার পাঠ করলে অর্ধেকেরও বেশি সওয়াব। 3 বার পাঠ করলে 1 খতমেরও বেশি হয়ে যাচ্ছে। ব্যাপারটাকে বুঝতে পারছি? তাহলে সূরা ফাতিহা হলো কোরআনের 2/3 সমান সওয়াব সূরা ফাতিহা পাঠ করা। এবং সূরা ফাতিহার এইরকম অসংখ্য বর্ণনা রয়েছে, অসংখ্য ফজিলতের বর্ণনা রয়েছে, এগুলো বলে আমি বলছি শেষ করা সম্ভব নয়। এই সূরা ফাতিহার আমরা ব্যাখ্যা আজকে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা ফাতিহা শুরু করতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শেখাচ্ছেন যে হে আমার বান্দা, সমস্ত ভালো কাজ করার সময় বিসমিল্লাহ পড়বে। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ পড়ার আগে কি করতে হবে? বিসমিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তুমি কোনো খানা ঢাকো তখনও বিসমিল্লাহ বলো, যখন খানার ঢাকনাটা উঠাতে যাও তখনও বিসমিল্লাহ বলো। হাদিসে আসছে এইভাবে। নবীজি বলেছেন যখন দরজা খুলতে যাও বিসমিল্লাহ বলো, যখন দরজা লাগাইতে যাও বিসমিল্লাহ বলো, যখন বাথরুমে যাও তখনও বিসমিল্লাহ বলো। আমার বলি না বিসমিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন মসজিদে প্রবেশ করো তখনও বিসমিল্লাহ বলো, মসজিদে যখন বের হও তখনও বিসমিল্লাহ বলো, ঘরে যখন প্রবেশ করো তখনও বিসমিল্লাহ বলো। এই জন্য ঘরে প্রবেশের সময় যেরকম সালাম আমরা দেই, সালাম দেই শান্তির জন্য, কিন্তু এর চেয়েও বেশি গুরুত্ব হলো বিসমিল্লাহ বলা। কেন? বিসমিল্লাহ বললে ঘরের মধ্যে কোনো জিন আর শয়তানের কি থাকে না, অবস্থান থাকে না। এরা সাথে সাথে কী হয়ে যায়, সেখান থেকে চলে যায়। বাড়িতে কোনো জিনের আসর হয় না। এটা অভ্যাস করবেন। ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘরে প্রবেশ করবেন। তাহলে দেখবেন যে জীবনে আপনাকে আপনার বিবি বাচ্চাকে কি করবে না, জিন জীবনে ডিস্টার্ব করবে না। কখনোই ভূত জিন এগুলো কিচ্ছু আপনার ক্ষতি করবে না ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন। তারপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ যদি না থাকে তখন বলবেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ঘরে প্রবেশের সময় সালামের নিয়ম কি? ঘরে যদি কেউ থাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরে যদি কেউ না থাকে তাহলে নিশ্চয়ই ওখানে কি আছে? জিন অথবা ফেরেশতা, কেউ তোকে আছে। তখন বলতে হয় আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই সালাম আমাদেরকে শেখানো হয়েছে। এবার আসুন, বিসমিল্লাহ দিয়ে আল্লাহ তাআলা কি করেছেন? শুরু করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আকতা। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ যদি বিসমিল্লাহ দিয়ে শুরু করা না হয় তাহলে সেটা অসম্পূর্ণ থেকে যায়, বরকতহীন হয়ে যায়, তার মধ্যে কোনো বরকত থাকে না। এই জন্য যে কোনো কাজ করবেন বিসমিল্লাহ বলে শুরু করবেন। কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা এই কাজের মধ্যে কি দেবেন? বারাকাত দান করবেন। আমার বুঝে আসুক আর না আসুক অবশ্যই সেখানে বারাকাত থাকবে। আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সমস্ত অর্থ হলো আল, আলিফ লাম যে আছে আল, এটার অর্থ হলো সমস্ত। আমি সহজ মানে সরল অর্থ করে দিচ্ছি। এটা অনেক ব্যাখ্যায় বিশ্লেষণ আছে। আলিফ লাম কত প্রকার, কি কি, কোন আলিফ লামের কী অর্থ, এগুলো বলতে গেলে আপনারা বুঝবেন না। আলিফ লাম 4 প্রকার। আলিফ লামে জিনসি বুঝবেন, আলিফ লামে ইস্তেগরাকি বুঝবেন, আলিফ লামে আহাদে খারিজি বুঝবেন, আলিফ লামে আহাদে জেহিনি, হুজুর মন্ত্র পড়তে আছে। এগুলো হলো আলিফ লামের প্রকার। এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে কোন আলিফ লামের কোন অর্থ কোন জায়গায় প্রযোজ্য, এইটা হলো আপনার এই ব্যাকরণ যদি না পড়া হয়, গ্রামার, এটা বোঝা সম্ভব না। এই জন্য আমি শুধু সহজ অর্থ করলাম। আল হামদু অর্থ হলো আল মানে সমস্ত, হামদু মানে কি? প্রশংসা, সমস্ত প্রশংসা। হামদু বলা হয় প্রশংসা। কোন প্রশংসা? এমন প্রশংসা যেটা শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে হয়। যে প্রশংসা শ্রদ্ধা নিয়ে হয় না, ভালোবাসা, অন্তরে ভালোবাসা নাই, প্রশংসা করতেছে চাপের মুখে,
এটাকে হামদুন বলা হয় না, এটাকে প্রশংসা বলা হয় না, আরবিতে সেটাকে বলা হয় মাদাহ। ধরেন গিয়ে আপনার বিরোধী পক্ষ আপনাকে ডেকেছে, একটা ধরেন কোন একটা পার্টি হচ্ছে, এখন আপনাকে মাইক দিয়েছে তার কিছু কথা বলার জন্য, আপনি আপনার বিরোধী দলের বা আপনার যাকে পছন্দ করেন না তাকে কিছু পাম দিতে হচ্ছে, তা আপনি তাকে পাম দিচ্ছেন অনেক, একবারে এটা সেটা বলে খুব পাম দিলেন, হ্যাঁ, এটা প্রশংসা হলো, কিন্তু আপনি কি তাকে ভালোবাসেন? ভালোবাসেন না, আপনি মন চাইনি তার এই প্রশংসা করতে, তখন এটাকে বলা হবে মাদাহ, এটাকে হামদ বলা হবে না। হামদ বলা হবে দিলের ভালোবাসা নিয়ে, ভক্তি শ্রদ্ধা নিয়ে যার প্রশংসা করা হয় তাকে কি বলা হয়? হামদ। আল্লাহ তাআলা সেটাই শিখাচ্ছেন আমাদেরকে, যে তোমরা যে আমার প্রশংসা করবা ভালোবাসা শ্রদ্ধা নিয়েই করবা, ভালোবাসা শ্রদ্ধা ভক্তি নিয়েই আমার প্রশংসা তোমাদের করতে হবে। সমস্ত প্রশংসা সর্ব অবস্থায় কার জন্য? সর্ব অবস্থায়। আপনি যদি খুব আনন্দিত অবস্থায় থাকেন, নবীজি সেটারও প্রশংসা শিখিয়ে দিয়েছেন, হ্যাঁ, তখন বলতে হবে আলহামদুলিল্লাহিল্লাযী বিনিআমাতিহি তাতিম্মুস সলিহাত। যদি আপনি ভালো অবস্থানে থাকেন, খুব খুশি অবস্থায় বা খুব ফুরফুরে মেজাজ, সুখে আছেন, শান্তিতে আছেন, তখন কেমনে প্রশংসা করতে হয়? আলহামদুলিল্লাহিল্লাযী, বলেন, বিনিআমাতিহি তাতিম্মুস সলিহাত। আর যদি আপনি দুঃখ বেদনায় থাকেন, কষ্টে আছেন, পেরেশানিতে আছেন, তখন আল্লাহর প্রশংসা করার নিয়ম হলো আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সর্ব অবস্থা আল্লাহর প্রশংসা। কখনোই আল্লাহর নাফরমানি করা যাবে না, কখনোই বলা যাবে না ভাই ভালো নাই, এটা নিষেধ। প্রশংসা করতে হবে কার? আল্লাহ তাআলা, যা আল্লাহর প্রশংসা, তার সর্ব অবস্থায় সমস্ত প্রশংসা কার? আল্লাহ তাআলার। এরপরে বলতেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা। রব্বিল আলামিন, যিনি সমগ্র জগতের প্রতিপালক, পালনকর্তা। আল্লাহ যিনি, রব তিনি, ঠিক না? তো এখানে আল্লাহ শব্দ আগে নিয়ে আসছেন, আর রব শব্দ কি নিয়ে আসছেন? পরে নিয়ে আসছেন। এটা কেন নিয়ে আসলেন? কারণ মুশরিকরা রব মানত আল্লাহকে, কিন্তু আল্লাহর উলুহিয়াতকে স্বীকার করতো না। আল্লাহ ইলাহ হিসাবে আল্লাহকে শুধু স্বীকার করতো না, তারা আরও মূর্তি যেগুলো ছিল সেগুলোকে ইলাহ হিসাবে কি করতো? স্বীকার করতো, মানতো, যা আল্লাহ তো আছে, তাছাড়া আল্লাহর সঙ্গে আরও আছেন নাউজুবিল্লাহ, যেগুলো দেবদেবী, এরাও হলো ইলাহ। ইলাহ, তারা অনেকগুলো ইলাহ মানতো। আল্লাহ তাআলা এইগুলোকে কি করার জন্য? প্রত্যাখ্যান করার জন্য আল্লাহ তাআলা আল্লাহ শব্দ নিয়ে আসছেন। লিল্লাহ, বলছিলাম আগেও, আল্লাহ কিসের থেকে নির্গত? ইলাহ থেকে। আল্লাহ কিসের থেকে? ইলাহ থেকে। আল্লাহ, ইলাহ থেকে আল্লাহ। এখন আল্লাহ তাআলা ওই যে তারা ইলাহ অনেকগুলো মানত, যে এইটাকে আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করার জন্য বলতেছেন আলহামদুলিল্লাহ, যে একমাত্র আল্লাহরই কি প্রশংসা, অন্য কোনো ইলাহা প্রশংসার যোগ্য নয়, এরা কোনো ইলাহাই নয়, এরা সব হলো ভুয়া, এগুলোর কোনো কি নাই, ভিত্তি নাই। একমাত্র প্রশংসার মালিককে আল্লাহ। রব্বিল আলামিন, যিনি সমগ্র জগতের রব। সমগ্র জগতের রব। রব কাকে বলে? রব বলা হয় যার মধ্যে তিনটি গুণ পাওয়া যায়, তাকে রব বলা হয়। যার মধ্যে কয়টি গুণ? তিনটি গুণ পাওয়া যায়, তাকে রব বলা হয়। এখন এই গুণগুলো দেখেন কাদের মধ্যে আছে। এক নম্বর গুণ হলো যার মধ্যে সৃষ্টি করার গুণ রয়েছে, যিনি সৃষ্টি করতে পারেন, তাকে কি বলা হয়? রব, এক নম্বর গুণ। দুই নম্বর হলো যিনি মালিকানা অর্জন করেন, যার মালিকানা আছে কোনো জিনিসের উপর, তাকে কি বলা হয়? রব বলা হয়। তিন নম্বর হলো যিনি পরিচালনা করেন, যার মধ্যে পরিচালনার গুণ রয়েছে, এই তিনটি গুণের সমন্বয় যার মধ্যে রয়েছে, তাকে কি বলা হয়? রব। আর এই তিন গুণের সমন্বয় কেহই নাই, কে ছাড়া? আল্লাহ ছাড়া। এই জন্য আল্লাহ তাআলাকে কি বলা হয়? রব বলা হয়। এই জন্য বলা হচ্ছে রব্বিল আলামিন, সমগ্র জগতের আলামিন, সমগ্র জগৎ, সারা পৃথিবীর, হ্যাঁ, সমস্ত কি আপনার জগতের পালনকর্তাকে আল্লাহ তাআলা। আলামিন, এটা আলম এর বহুবচন, আলম এর বহুবচন। আলম এর অর্থ হলো, আলম কাকে বলে? যে কুল্লু শাই মা সিওয়াল্লাহ, আল্লাহ ছাড়া যা রয়েছে, মা সিওয়াল্লাহ, আল্লাহ ছাড়া যা রয়েছে সব হলো কি আলম, সবগুলোকে আলম বলা হয়। আপনিও আলম, আমি আলম, এ ফ্যান আলম, এ লাইট আলম, মসজিদ আলম, মাদ্রাসা আলম, আপনার বাড়ি আলম, গাছপালা যা রয়েছে, মানে আল্লাহ ছাড়া,
আল্লাহ তাআলা ছাড়া পৃথিবী এবং পৃথিবীর বাহিরে যা আছে সবগুলোকে কি বলা হয়? আলম বলা হয়। তা সব কিছুর পালনকর্তাকে আল্লাহ তাআলা, এ হলো আলম। হ্যাঁ, তো রব্বিল আলামিন, সমগ্র জগতের আলম। আলম অর্থ কি? আলম অর্থ হলো চিহ্ন। চিহ্ন তো কেমনে চিহ্ন? আমরা হলাম সৃষ্টিকর্তার একজন যে আছে, সৃষ্টিকর্তার ওপর আমরা চিহ্ন স্বরূপ রয়েছি। আমরা হলাম চিহ্ন কিসের জন্য? আল্লাহ যে আছেন, সৃষ্টিকর্তা যা আছেন, সৃষ্টিকর্তার ওপর আমরা প্রমাণ বহন করি, আমরা হলাম প্রমাণ। এই জন্য আমাদেরকে আলম বলা হয়। যত কিছু রয়েছে সব কিছুই প্রমাণ বহন করে কিসের? আল্লাহ তাআলার ওপর, যে আল্লাহ আছেন, একজন সৃষ্টিকর্তা একজন আছেন। তাছাড়া এই সৃষ্টিগুলো কিভাবে হলো? যেহেতু সমস্ত সৃষ্টি সৃষ্টিকর্তার জন্য প্রমাণ হয়, চিহ্ন হয়, এই জন্য সমস্ত সৃষ্টিকে কি বলা হয়? আলম বলা হয়। এবার আসুন আর রহমানির রহিম। এই যে আর রহমানির রহিম, আল্লাহ তাআলা বলেছেন যিনি পরম করুণাময়, রহিম অতি দয়ালু। এই শব্দ দুইটা আল্লাহ তাআলা কেন নিয়ে আসলেন? কারণ হলো যে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তাআলা তো সমগ্র সৃষ্টির রব। রব মানে কি বলছিলাম? সৃষ্টিকর্তা, সব কিছুর মালিক, সব কিছুর কি তিনি পরিচালনা করেন। এখন আল্লাহ তাআলা রব কি হিসাবে? সব কিছু যেহেতু মালিক, তাদেরকে কি প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে রব, নাকি তাদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে রব, না আসলে কিসের দিক দিয়ে রব? আল্লাহ তাআলা বলতেছেন ভয় করো না, আমি যে রব, আমি হলাম দয়ালু রব। আমি তোমাদের ওই যে বসের মতো কি না, তোমাদেরও সব সময় কি ঘেঁচের ঘেঁচে সারাদিন এরকমই করি না। আমি তোমাদের বসদের মতো বা তোমাদের উপরস্থদের মতো আমি কি করি না, ওই যে প্রতিশোধ নেওয়া আর কি করা, পাকড়াও করা, এই রব আমি নই। আমি হলাম কোন রব? আর রহমান আর রহিম। আমি হলাম দয়ালু রব। আমি কি রব? দয়ালু রব। আর রহমান তিনি অতি দয়ালু, আর রহিম পরম করুণাময়, অতি দয়ালু। আর রহমান পরম করুণাময়, রহিম অতি দয়ালু। এবার আসুন আর রহমানের মধ্যে কয়টি শব্দ দেখেন তো? র, হা, মিম, নুন। হ্যাঁ, র, হা, মিম, আলিফ, নুন। কয়টি হলো? 5টি। রহিমের মধ্যে কয়টি? র, হা, ইয়া, মিম। কয়টি হলো? 4টি। এই যে রহমানের মধ্যে 5টি শব্দ, রহিমের মধ্যে 4টি শব্দ, এই 2 শব্দের অর্থটা প্রায় কাছাকাছি, একই প্রায় অর্থ। কিন্তু এই 5টি শব্দের মধ্যে রহমান কেন আনা হলো, রহিমের মধ্যে কেন 4টি শব্দ? এটা রহস্য, শুনে নেন। এর অর্থ হলো শব্দ যেহেতু বেশি, অর্থও বেশি। শব্দ যেহেতু বেশি, অর্থ কি হবে? তার মানে হলো আল্লাহ তাআলা দয়ালু, পৃথিবীতেও দয়ালু সকলের ওপর, কিয়ামতের দিনেও কি সকলের ওপর তিনি দয়ালু, অর্থাৎ পরম করুণাময়, মেহেরবান তিনি পৃথিবীবাসীর ওপর, মুসলমান হোক কাফের হোক সকলের জন্য তিনি কি দয়ালু এবং করুণাময় আল্লাহ তাআলা। এটা বোঝানোর জন্য শব্দ বেশি আনা হয়েছে। রহমানটা হলো মুসলমানদের জন্য যেরকম প্রযোজ্য, কাফেরদের ক্ষেত্রেও আল্লাহ তাআলা রহমান। হ্যাঁ, কাফেরদেরকেও রিজিক দেন, মুসলমানদেরকেও রিজিক দেন, কেননা আল্লাহ হলেন রহমান। আর রহমানের মধ্যে শব্দ কয়টি? 5টি, বেশি। এই জন্য আল্লাহ ব্যাপক রহমতটাকে একটু ব্যাপক করে দিয়েছেন, মুসলমান কাফের সকলের জন্য ব্যাপক। আর রহিমের মধ্যে শব্দ কম, বিদায় এই যে দয়াটা ব্যাপক না, এটা নির্দিষ্ট একটি জাতির জন্য, সেটা হলো কিয়ামতের দিন শুধু মুসলমানদের জন্য। রহিম শব্দটা কিসের জন্য? কিয়ামতের দিনে শুধু মুসলমানদের জন্য। আল্লাহ তাআলা বলতেছেন আর রহমান, তিনি হলেন মুসলমান কাফের সকলের ওপর তিনি কি করেন, তার রহমতটা ব্যাপক, কিন্তু তিনি আবার রহিম, অর্থাৎ কিয়ামতের দিন কাফেরদের ওপর কোনো কি হবে না, মেহেরবানি হবে না। সমস্ত মেহেরবানি আর দয়া কার ওপর হবে? মুসলমানদের উপর। এই জন্য কিয়ামতের দিনে আল্লাহ তাআলা মুসলমানদের উপর অনেক অনেক বেশি দয়া করবেন। ঈমান যদি থাকে, কোনো রকম ঈমান আছে, হ্যাঁ রে উঠে কোথায় নিয়ে দেবে? জান্নাতে। শর্ত হলে ঈমানটা থাকতে হবে। কি থাকতে হবে? ঈমানটা যদি থাকে, আল্লাহ তাআলা অতি দয়ালু, সাধারণ দয়ালু না, কি দয়ালু? অতি দয়ালু। ঈমানদারের উপর আল্লাহ তাআলা অনেক দয়া করবেন, তাকে জাহান্নাম থেকে তুলে কোথায় দেবেন? জান্নাতে দেবেন। কিন্তু কাফেরদের ওপর কোনো জুলুম করবেন না, দয়াও করবেন না, আবার কি করবেন না? মুসলমানদের ওপর জুলুম তো নয়ই, বরঞ্চ কি করবেন? দয়া করবেন। আর কাফেরদের ওপর দয়াও নাই, জুলুমও নাই। যা করছে দুনিয়াতে, যে অপরাধ করছে, ওই অপরাধেরই শাস্তি দেওয়া হবে। এই জন্য কিয়ামতের দিন কাফেরদের হিসাব নিকাশ হবে। আমরা মনে করি কাফেররা বিনা হিসেবে জাহান্নাম,
হ্যাঁ, বিনা হিসেবে জাহান্নাম, কিন্তু তাদের হিসাব নিকাশ করা হবে কে কোন দরজা জাহান্নাম পাবে, কে কোন লেভেলের জাহান্নাম পাবে। কেউ পাবে সর্বোচ্চ শাস্তি, কেউ পাবে মিডিয়াম, কেউ পাবে নিম্ন স্তরের, বুঝলেন? এটা একটা হিসাব হবে তাদের। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন তিনি হলেন রহিম। কিয়ামতের দিনে মুসলমানদের জন্য আল্লাহ তাআলা বিশেষভাবে শুধু দয়া করবেন, কাফেরদের উপর কোনো দয়াও হবে না, কোনো জুলুমও হবে না। এরপর আল্লাহ তাআলা বলেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন প্রতিদান দিবসের মালিক, অর্থাৎ কিয়ামতের দিনের মালিক। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আপনার আমাদের কি দেবেন? প্রতিদান দেবেন, যা দেবেন। দুনিয়াতে আমরা যত ভালো কাজ করেছি এটা কি দেবেন? প্রতিদান। খারাপ কাজ করে থাকলে সেটারও কি দেবেন? প্রতিদান দেবেন। এই জন্য ইয়াউমিদ্দিন অর্থ হলো ইয়াউমিল জাযা, প্রতিদান দিবসের মালিক। দেখুন মালিক ইয়াউমিদ্দিন, দিনের অর্থ অনেকগুলো আছে। একটা দিনের অর্থ তো দিন, ধর্ম। আর একটা দিনের অর্থ হলো আপনার প্রতিদান, যেমন এখানে আসছে মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক। হ্যাঁ, আর একটা অর্থ হলো দিনের, আর একটা অর্থ হলো আমল। দিনের আর একটা অর্থ কি? আমল, আমাল, আমাদের নেক আমলগুলো বা বদ আমলগুলো, যেটাই হোক আমলের অর্থ দিন, দিন অর্থ কি? আমল। যেমন সূরা কাফিরুনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। অর্থ কি? লাকুম দীনুকুম, আমরা যা জানি তোমার ধর্ম তোমার কাছে। এটা ভুল ব্যাখ্যা, ভুল অর্থ। লাকুম দীনুকুম, আল্লাহ তাআলা নবীজিকে শিখাচ্ছেন আপনি কুরাইশদেরকে বলুন, কাফেরদেরকে বলুন, মুশরিকদেরকে বলুন লাকুম দীনুকুম, তোমাদের আমল তোমাদের জন্য, ওয়ালিয়া দিন, আমার আমল আমার জন্য। অর্থাৎ তোমাদের আমলের শাস্তি তোমরা ভোগ করবে, আমার আমলের কি জাযা, প্রতিদান, আমার আমলের কি সুফল আমি কি করব? আমি ভোগ করব। যে যেরকম আমল করবে, কামা তাদিনু তুদানু, আরবি একটা বাক্য আছে, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। এটাকে আরবিতে বলা হয় কামা তাদিনু তুদানু। এই যে দিন থেকে আমল, তো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের আমল তোমাদের কাছে, আমাদের আমল কি? আমার কাছে। তোমার আমলের শাস্তি তুমি পাবে, আমার আমলের সব আমি আল্লাহর কাছে এটা লাভ করব এবং পাবো। তা এখানে হলো দিন অর্থ হলো যা প্রতিদান। তো আল্লাহ তাআলা বলতেছেন মালিক ইয়াউমিদ্দিন, যিনি হলেন কিয়ামতের দিনের মালিক। একটা প্রশ্ন আসে যে আল্লাহ তাআলা কি শুধু কিয়ামতের দিনের মালিক? কে দুনিয়ার মালিক না? হ্যাঁ, এখন কি আল্লাহ এই দুনিয়ার মালিক কিনা? তা মালিক ইয়াউমিদ্দিন, মালিক দুনিয়া, দুনিয়ারও মালিক, আখিরাতও মালিক, সব কিছুর তো তিনি মালিক। তাহলে এখানে আখিরাতের কথা কেন শুধু বলা হচ্ছে, কিয়ামতের দিনের মালিক কেন বলা হচ্ছে? এর অর্থ হলো যে এই যে দুনিয়ার মালিক তো আল্লাহ, এটা আমরা জানি, কিন্তু এটা যারা বদ্দিন বা যারা শরীরটা বুঝতে চায় না, তারা সাধারণত বোঝে এ দুনিয়ার এ ধন দৌলতের মালিক কারা, যার যারটা শেষে মনে করে। কারণ মনে করছে হ্যাঁ নিজেই, আর অমুসলিমরা মনে করে হ্যাঁ নিজেই। হ্যাঁ, তো এটা আল্লাহ যে এটা কি সারা দুনিয়ারও যে মালিক আল্লাহ তাআলা, এটা সাধারণত মানুষ বুঝতে চায় না। কিন্তু কিয়ামতের দিনে সেখানে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকে তোমাদের কার ক্ষমতা আছে, দাঁড়াও। কেউই সাহস করবে না। এখন না আমরা কি আমাদের যদি একটু কিসের মধ্যে একটু মালের সম্পদের মধ্যে কেউ হাত দেয়, সাথে সাথে কি আমরা সজাগ হয়, কে হাত দিল আমার মালে? মাল তো তার না, তবুও কি বলে আমার মাল, আমার বিল্ডিং, আমার গাড়ি, আমার বাড়ি, হ্যাঁ আমার 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 আমার, কিন্তু কোনোটাই কিন্তু কি না আমার নয়। তবুও কিন্তু মানুষ নিজেদেরই কি করে দাবি করে। কিন্তু কিয়ামতের দিনে আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে কে আছো, দাঁড়াও, বলো যে আজকে এটা আমার, ওটা সেটা আমার, বলো তো দেখি কার কত সাহস, কার ক্ষমতা আছে, দাঁড়াও, যে বলবে যে কি আজকের ক্ষমতা আমার বা এই জিনিসের মালিক আমি, দাঁড়াও দেখি। কেউই দাঁড়াবে না, সবাই কি নতজানু হয়ে থাকবে। আর হাদিসে আসছে সবাইকে আল্লাহ তাআলা কি করে ফেলবেন, সকলে কি, অর্থাৎ ওই যে বলছিলাম একটা লম্বা ঘটনা বলছিলাম, একটা বিবৃতি দিয়েছিলাম আপনাদেরকে, বিবরণ দিয়েছিলাম। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুৎকার দেবেন, সিংহে ফুৎকার দেওয়ার পরে কয়টি ফুৎকার হবে? 3টি। হ্যাঁ, একটা হলো কি মানে আপনার নফখাতুল ফাজা, সবাই এলোমেলো কি দৌড়দৌড়ি করা শুরু করবে। এরপরে আর একটা ফুৎকার দেবেন, সেটার মধ্যে সবাই মারা যাবে। এই মারা যাওয়ার পরে সকলেই মারা যাবে, এমনকি ফেরেশতারাও মারা যাবে। শুধুমাত্র কে থাকবেন? আল্লাহ তাআলা। হ্যাঁ, ইবলিসও মারা যাবে। মোট কথা কেউই থাকবে না জীবিত। ইসরাফিল সেও শেষ, জিবরিলও শেষ, আজরাইলও শেষ, সব শেষ।
এবার 40 বছর গত হবে এইভাবে, আর আসমান থেকে বৃষ্টি পড়তে থাকবে। এই বৃষ্টির কারণে, বৃষ্টির মাধ্যমে আমাদের শরীরগুলো কী হবে, গঠন হবে। গঠন হয়ে প্রত্যেকের শরীর হবে 60 ফিট করে লম্বা। কত ফিট? এই 40 বছরের লাগাতার বৃষ্টি পড়তে থাকবে। এই বৃষ্টির পানিতে আমাদের দেহটা গঠন হবে কত ফিট? 60 ফিট বা 60 হাত লম্বা হবে, আর ওই অনুযায়ী চৌড়া হবে। যখন দেহগুলো গঠন হয়ে যাবে, তা সকলেই তো মারা গেছে, হ্যাঁ। এখন হায়াত তাদের জীবন দেওয়ার আগে আল্লাহ বলবে যে এই যে এত বড় বড় বাহাদুরি করছিলা, হে ফেরাউন, হে নমরুদ, হে তমুক, লিমানিল মুলকুল ইয়াউম, কই তোমার ক্ষমতা? কিসের তোমার দাপট তুমি দেখাইছো? হ্যাঁ, কই তোমার ক্ষমতা? দেখি দাঁড়াও, কার কি ক্ষমতা রয়েছে। তখন কেউই সাড়া দেবে না, কোনো সুযোগ নাই। তখন আল্লাহ তাআলা বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, একমাত্র আমি পরাক্রমশালীর আজকে ক্ষমতা। আমি যাকে যেভাবে কি করব, সাজাবো, যাকে যেভাবে আমি কি দেব, খবর দেব, তার জিন্দার হওয়ার পরে, জীবিত হওয়ার পরে সে সেভাবে চলতে পারবা। কোনো ক্ষমতা নেই আজকে তোমাদের। তখন আল্লাহ তাআলা সর্বপ্রথম কাকে জীবিত করবেন? আমি অনেক লম্বা আলোচনা করেছিলাম, এর আগে অনেক সূরার মধ্যে গেছে, হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে নবীজি বলবেন, এরপরে কি আমি জীবিত হব, হয়ে দেখবো যে আমি মুসা আলাইহিস সালাম আর আমি আল্লাহ তাআলার কি ওই যে কিসের আরশের পায়া ধরে আছি। এখন কথা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জীবিত করবেন আমাদের নবী বলেছেন। এর মুহাদ্দিসিনরা বলেন আমাদের নবী নিজেরটা বলেন নাই, তার মানে আমাদের নবীর আগে কাকে জিন্দা করবেন, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের আগে কাকে জিন্দা করবেন? আমাদের নবীকে আল্লাহ তাআলা জীবিত করবেন, তারপরে ইব্রাহিমকে জীবিত করবেন। এরপরে কি ইসরাফিলকে বলা হবে তুমি সিংহায় ফুৎকার দাও। ইসরাফিল এবার সিংহায় ফুৎকার দিলে সমস্ত জীব আবার কি হবে, জাগ্রত হবে, জীবন ফিরে পাবে। সমস্ত মানুষ এবং জিন এবং যত জীব রয়েছে সকলে কি পাবে, জীবন ফিরে পাবে। এরপরে যে হাইওয়ানগুলো রয়েছে, পশুগুলোকে পরস্পরের শাস্তির মাধ্যমে এদেরকে কী দেওয়া, মাটি বানিয়ে দেওয়া হবে। তখন কাফেররা বলতে থাকবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমরাও যদি গরুগুলোর মতো মাটি হয়ে যেতাম, আমরাও যদি ছাগলের মতো আজকে মাটি হয়ে যেতাম, তাহলে আমাদের কোনো হিসাব আজকে আর হতো না। এই যে এত মহা বিপদ, এক একজনের কিয়ামতের দিনে সবাই চোখে দেখবে কিন্তু কিচ্ছু দেখতে পাবে না। যারা জাহান্নামী, চোখ খোলা, কিচ্ছু দেখবে না, অন্ধকার, মনে করবে যে পুরো কিয়ামত মাঠটা মানে অন্ধকার, অথচ অন্ধকার না। আবার কেউ দেখবে একবার পুরা পরিষ্কার দেখবে সবাইকে, আবার কেউ দেখবে অন্ধকার, সামনে এক হাত যে আগাবে এটাও দেখতে পাবে না, পুরা তাকে অন্ধকার তাকে বেষ্টন করে ফেলবে। আবার সে নিজেকে দেখবে যে কি, সে ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছে, ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছে। কেয়ামতে এক একজনের অবস্থা এক এক রকম হবে। তা আল্লাহ তাআলা সেদিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, কেয়ামতের দিনে যেহেতু শুধুমাত্র এই ক্ষমতা একমাত্র বলিষ্ঠ কণ্ঠে বলতে পারবেন আল্লাহ তাআলা আমার ক্ষমতা আজকে, এই জন্য ওই জিনিসটাকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলতেছেন মালিক ইয়াউমিদ্দিন, যে কেয়ামতের দিনের মালিককে আল্লাহ তাআলা। বিদায় আল্লাহ তাআলা শুধু কেয়ামতের দিনের মালিক না, সর্ব অবস্থায় সব জিনিসের মালিককে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করেন। আজকে কোনো সওয়াল বা কোনো প্রশ্ন কারো আছে কিনা? জি, একটু মাইক নিয়ে করলে ভালো হয়, কাছে আসেন তাহলে সবাই শুনলো। ধরেন, না 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 না, একটা আগে দেন তো, দাও তো, ধরো একটু আগে দাও, একটু আগে আসেন। ওই আমি একটা কিতাবে, ওই চটি কিতাব, হযরত মাওলানা জাকির রহমতুল্লাহ লেখা আর কি। তো ওই কিতাবে দেখলাম দাড়ি সম্বন্ধে আর কি। তো ওই মানে দাড়ি কাটাটা, মানে যে এক মুষ্টি কম দাড়ি রাখে এবং যে দাড়ি বড় রাখে কিন্তু সেটাকে চিরুনি দিয়ে ভিতরে ঢুকে রাখে, কিন্তু একই গুণা আর কি সব। কিন্তু এটা গুণাটা নাকি দায়মি দিয়ে, মানে এটা যতদিন পর্যন্ত অবনা করবে ততদিন পর্যন্ত তাকে হারাম কাজে এই গুণাটা হবে, যেরকম জিনা হারাম ওরকম গুণা কন্টিনিউ হবে। তো এই সম্বন্ধে আসলে এটা বিস্তারিত বুঝাই দিলে ভালো হতো আর কি, যেটা আসলে কি জিনিসটা। মাশাআল্লাহ। জি, দাড়ির বিষয়টা হলো, দাড়ি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াফুল লিহিয়া, দাড়ি ছেড়ে দাও, দাড়ি ছেড়ে দিতে বলছেন। এরকম বিভিন্ন মুসলিমে আসছে, বিভিন্ন কিতাবে সহিহ বর্ণনায় আসছে দাড়ি ছেড়ে দাও। কতটুকু ছেড়ে দেবে এইটা নবীজি বলেন নাই, কতটুকু ছাড়তে হবে। এই জন্য অনেকে দাড়িতে হাতই দেয় না, একবারে লম্বা হয়ে এ পর্যন্ত আসছে, নাভি পার হয়ে আসছে, হাত দেয় না, এটা আবার নিষেধ।
কেননা দাড়ি যদি লম্বা হয়ে নাভি পার হয়ে যায় তাহলে যখন আপনি পেশাব করতে বসবেন পেশাবের ছিটা কোথায় এসে পড়বে? দাড়িতে এসে পড়বে। এই জন্য মুফতি আজম মুফতি কিফায়াতুল্লাহ রহমতুল্লাহ আলাই বলেছেন যে আহাম্মক ব্যক্তির পরিচয় হলো দাড়ি নাভির নিচে নিয়ে যাওয়া। ওনার ভাষা, ওনার ফতুয়ার কিতাবে লেগেছে। কেননা সে জানে না যে তার অজান্তে দাড়িটা নাপাক হয়ে যাচ্ছে। এই জন্য বুদ্ধিমান লোকের কাজ হলো দাড়ি যেন এত বেশি লম্বা না হয় যে কোথায় চলে যাবে, নাপাক হওয়ার আশঙ্কা থাকে। এখন দাড়ি কতটুকু রাখতে হবে? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আমরা হজ্জাতুল বিদায় নবীজির সঙ্গে যখন আমরা হলক করেছি মাথা, তখন আমরা দাড়ির ক্ষেত্রে কি করেছি? দাড়ি হলক করে নেই, দাড়ি এক মুষ্টি রেখে বাকিটা আমরা কেটেছি। এক মুষ্টি হলো যে আপনার থুতনি যে আছে থুতনির নিচে আঙ্গুল দেবেন, এই এখান থেকে এইভাবে এক মুষ্টির বাইরে যেটা, যেমন আমার যে এখনও কাটার অনুমতি আছে, এক মুষ্টির বাইরে যেটা থাকবে এইটা আমরা কি কাটতাম, মাথা হলক করতাম। আর দাড়ি এক মুষ্টির বাহিরে আমরা কি করতাম? কাটতাম। এখান থেকে মুহাদ্দিসিনরা বলেন যে দাড়ি এক মুষ্টি রাখতে হবে, এর নিচে সাহাবা ইকরাম রাখছেন এমন কোনো কি পাওয়া যায় না, প্রমাণ পাওয়া যায় না। বিদায় হাদিস অনুযায়ী তো আসলে রাখাই উচিত আরও লম্বা, কিন্তু যেহেতু সাহাবাদের আমল আছে এক মুষ্টি, বিদায় দাড়ি এক মুষ্টি রাখা উচিত। এর চেয়ে ছোট করা এইটা ফুকাহে কেরাম বলেছেন, মুহাদ্দিসিনরা বলেছেন এটা কাবিরা গুনাহ, এবং এই গুনাহটা দায়েমি গুনাহ, এই গুনাহটা হতেই থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। ওইটা মাইক একটু মানে প্রশ্নগুলো রেকর্ড হচ্ছে, কারণ এটা যেন আপনাদের থেকে আরেকজন যেন শুনতে পারে। বলেন। 4 রাকাত বিশিষ্ট সুন্নত নামাজে 4 রাকাতে কি সূরা কেরাত মিলাবো? 4 রাকাত বিশিষ্ট সুন্নত নামাজের 4 রাকাতের মধ্যেই সূরা ফাতিহা পড়তে হবে এবং সূরা মিলাতে হবে। হ্যাঁ, শুধুমাত্র ফরজ নামাজের ক্ষেত্রে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হবে, আর পরের 2 রাকাতে বা পরের 1 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়া সুন্নত, সূরা মিলানো খেলাফে সুন্নত। আর সুন্নত হোক, নফল হোক, ওয়াজিব হোক, সব নামাজে 4 রাকাত একসাথে পড়েন আর 8 রাকাত একসাথে পড়েন, প্রত্যেক রাকাতে কি পড়তে হবে? সূরা ফাতিহার সাথে সূরা অবশ্যই মিলাতে হবে, তা না হলে ওই নামাজটা হবে না। জি, আরও কেউ? জি, ওই যে একটা আগে আসেন। আহলে হাদিসরা কেন বলে যে সূরা ফাতিহা জামাতের ক্ষেত্রেও পড়া লাগবে? এই ক্ষেত্রে অনেক বিতর্ক শোনা যায়। আপনি গত সপ্তাহে একটু সংক্ষেপে বলছিলেন, এই ব্যাপারে যদি বিস্তারিত বলতেন। এই নিয়ে আলোচনা আমি করবো, সূরা ফাতিহা নিয়ে আলোচনা হচ্ছে, ওটা নিয়ে তো অবশ্যই আলোচনা করতে হবে। তো তাফসীর তো শেষ আজকে, ওই আলোচনা ইনশাল্লাহ আগামী সপ্তাহ হবে, যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এই কথাটা নবীজি কেন বললেন, আর এটা কার জন্য প্রযোজ্য, মুক্তাদিরা তারা পড়েন না কেন, তাদের জন্য কেন নয়, এই আলোচনা ইনশাল্লাহ সামনের সপ্তাহে ইনশাল্লাহ আলোচনা হবে। জি, আরও কোনো? দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اصرف عنا عذاب جهنم، ربنا اصرف عنا عذاب جهنم، ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك وغضبك والنار. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا.
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين